হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে জানি আপনাদের সবাইকে স্বাগতম। সময় এখন ঘড়িতে 11:15, মানে 10:44 বা 45 বাজে। তো সকাল সকাল বের হয়েছি, যাব হচ্ছে একটু আমাদের শহর এলাকায়, মানে আমাদের যে শহর ময়মনসিংহ। আর সেখানে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমার কিছু কাজ আজকে আছে, আসলে বিভিন্ন ব্যস্ততার কারণে যে কাজগুলো করতে পারতেছি না। এই গাড়িটা দেখলে আসলে কেমন জানি লাগে। হ্যাঁ, সবারই একদিন হয়তো বা এই গাড়িতে না উঠতে হতে পারে, কিন্তু কবরে যেতে হবে, এটা দেখলেই ভয় লাগে আসলে। যাই হোক, কিছু কাজ আটকে আছে, যে কাজগুলো করার জন্য আসলে শহরের দিকে যাওয়া। মানে আমি তো থাকি একটু শহর থেকে একটু বাহিরে। আমাদের ময়মনসিংহ শহরটা আমাদের এলাকা থেকে হচ্ছে প্রায় 16 থেকে 17 কিলোমিটার দূরে। এখন ময়মনসিংহ কিশোরগঞ্জ হাইওয়েতে আছি আমি। তো যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে কিছু বাইকের কিছু কাজ আছে, প্লাস আমার হচ্ছে যে একটা ব্যাংকের এটিএম কার্ড সেটা নষ্ট হয়ে গিয়েছে, সেটাও আমাকে রিপ্লেস করতে হবে। আমাদের এলাকায় যে ব্রাঞ্চ আছে সেখানে আসলে এটা হচ্ছে না, যে কারণে হচ্ছে যে আমাকে যেতে হবে হচ্ছে একটু শহরে শহরে যেটা রিপ্লেস করাইতে হবে। ওইখানে যে মূল শাখা আছে সেখানে নাকি করতে হবে, এছাড়া সম্ভব হচ্ছে না। তো তার জন্য যেতে হচ্ছে। আবার হচ্ছে আমার বাইকের ক্লাচ লিভারে কিছু সমস্যা হয়েছে। ক্লাচ লিভারের সমস্যাটা কিরকম হচ্ছে সেটাও আপনাদেরকে একটু খুলে বলি। মানে যারা হচ্ছে যে আমরা আমাদের যাদের বাইকে হচ্ছে যে আমাদের মানে সেলফ স্টার্ট আছে, তাদের ম্যাক্সিমাম বাইকারদেরই এই প্রবলেমটা একসময় না একসময় হয়। এটা হচ্ছে ক্লাচ লিভারের ভিতরে কিন্তু একটা ক্লাচের সুইচ থাকে, যে সুইচটা মানে ক্লাচ যখন বাইকটা গিয়ারে থাকে, অথবা সুজুকি জিক্সার বাইক যারা চালান তাদের বাইকে হচ্ছে গিয়ারে না থাকলেও কিন্তু এই জিনিসটা করতে হয়। সেটা হচ্ছে বাইকের ক্লাচটা ধরে বাইকটা স্টার্ট দিতে হয়, সেলফ দিলে আর কি, সেলফ দেওয়ার ক্ষেত্রে। তো সেলফ স্টার্টের ক্ষেত্রে যেহেতু বাইকটা ক্লাচ ধরতে হয়, তখন কিন্তু বাইকের ক্লাচের ভিতরে এই জায়গাটার মধ্যে কিন্তু একটা ক্লাচ লিভার থাকে। হ্যাঁ, ক্লাচ লিভারের ভিতরে এই জায়গাটা সুইচ থাকে। সেই সুইচটা হচ্ছে যে চাপ পড়ে এবং হচ্ছে বাইকটা স্টার্ট হয়। এবং যখন আপনি ক্লাচ লিভারটা চাপ দিবেন না, তখন কিন্তু সুইচটা অফ থাকে বা সুইচ কিন্তু অন থাকে না, যে কারণে হচ্ছে যে স্টার্ট হয় না। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে সুইচটার ঝামেলা কম হয় বা সুইচটা মানে নষ্ট কম হয়। ক্লাচ লিভারের ভিতরে একটা অংশ সেটা হচ্ছে ক্ষয় হয়ে যায়। মানে দীর্ঘদিন পর্যন্ত সুইচটার মধ্যে ঘষা খেতে খেতে একসময় দেখা যায় ক্লাচ লিভার ভিতরে একটা অংশ ক্ষয় হয়ে যায়, যে কারণে হচ্ছে পরবর্তী সময়ে ক্লাচ লিভারটা আসলে চাপ দিলেও সবসময় সেলফ স্টার্টার নিতে চায় না, কারণ সুইচটা যেহেতু সবসময় মানে অ্যাকুরেটলি অন হয় না, যে কারণে সমস্যাটা হয়। তো যে আমার বাইকে রিসেন্টলি এই সমস্যাটা হচ্ছে, যে কারণে আমার বাইকের মানে ক্লাচ লিভারটাও চেঞ্জ করতে হবে। তো চলেন আপনাদেরকে সাথে নিয়ে যাই। যাওয়ার পরে দেখি আমি ক্লাচ লিভারটা চেঞ্জ করবো বলতে ক্লাচ লিভারটা কিনে নিয়ে চলে আসবো আমার পরিচিত যেখানে মেকানিক আছে, সেখানে আমি এটা ফিটিং করাবো। আর আমার এটিএম কার্ডটাও সার্ভিসিং মানে রিপ্লেস করতে হবে। এটিএম কার্ডটা ভাঙাচোরা অবস্থা হয়ে গেছে, মানি ব্যাগে রাখতে রাখতে একসময় দেখা যাচ্ছে এটা ফেটে গেছে, যে কারণে এখন আর এটিএম মেশিনে ঢোকালে সেটা আর মানে কাজ করতেছে না, যে কারণে আসলে রিপ্লেস করা। তো এখন চলে আসছি প্রায় সাহেব কাছেরি বাজার নামে একটা জায়গা আছে আমাদের এলাকায়, ওইখানে চলে আসছি প্রায়। তো আর বেশিক্ষণ লাগবে না শহরে যেতে। তো চলুন যেতে থাকি, আর রাস্তায় যা যা পাবো তা তো আপনাকে দেখাবোই। যেতে যেতে আপনাদের সাথে আরো কিছু টিপস শেয়ার করি বা কিছু কথাবার্তা বলতে বলতে যাই, একা একা বোরিং লাগতেছে দেখি আপনার সাথে আবার ফিরে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে হচ্ছে প্রচুর পরিমাণে অটো রিক্সা রিক্সা, এগুলো আসলে এই দেখেন অবস্থা। এগুলা কি আসলে হাইওয়ে রোডে চলার কথা বলেন তো? এই যে হাইওয়ে রোডে এগুলা ভেহিকেল চলতেছে, নাই কোনো ড্রাইভিং লাইসেন্স, এদের কোনো নাই কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা। তার উপরে হচ্ছে যে এদের কোনো গাড়ির ফিটনেস নাই, কি একটা অবস্থা, যেভাবে খুশি সেভাবে মানে এগুলো চলতেছে রাস্তার মধ্যে। অটো রিক্সা রিক্সা, এগুলো আসলে হাইওয়ে রোডে কেন ভাই? ট্রাফিক আইন কোথায় বাংলাদেশের? এইগুলা কি? মানে এইগুলোর জন্য রাস্তাঘাটে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হচ্ছে, দুর্ঘটনা হচ্ছে, কিন্তু কেউ দেখার মতন নাই, কিছুই নাই। মানে ট্রাফিক আইন তো দূরের কথা, ট্রাফিক রুলসটুকু পর্যন্ত কেউ মানতেছে না। হ্যাঁ, এগুলো থেকে ভাই একটু সাবধান থাকবেন। যারা বাইকার তারা কিন্তু হুটহাট করে ডানে বামে মোচড় দেয়, মানে যে কোনো রোডের মধ্যে, এটা শুধুমাত্র নট অনলি হাইওয়ে, যে কোনো রোডের মধ্যে এগুলা করে কি যেদিকে খুশি দিকে মোচড় দেয়, কোনো মানে ইয়ে নেই। মানে আগে বেশি কিছু দেখে না, লুকিং গ্লাস তো ওরা ফলোই করে না, লুকিং গ্লাস কি জিনিস তারা বোঝেই না। হ্যাঁ, একটা মজার ঘটনা বলি, হয়তো ভালো লাগতে পারে আপনাদের। ঘটনা হচ্ছে আমি একদিন আমার আমার এলাকার মধ্যে বাজারের মধ্যে আমি হচ্ছে মোড় ঘুরেতেছি, আমার বাইকের ইন্ডিকেটার দিয়ে আমি আমার ডান বাম মানে সোজা রাস্তা ছিলাম, আমি ডানে ঢুকবো। তো পিছন থেকে হঠাৎ করে দেখি এক অটো রিক্সা আমার বাইকের পিছনে মানে ধাক্কা দিয়েছে। ধাক্কা দেওয়ার পর আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার ভাই, আমি তো ইন্ডিকেটার দিলাম, আপনি দেখেন নাই আমি যে ডানে যাব? উনি বলে যে আপনি বাতি জ্বালাইছেন, আমার কি হয়েছে? তো মানে যেখানে একজন ড্রাইভার বলে আপনি বাতি জ্বালাইছেন আমার কি হয়েছে, সেখানে আসলে এদের কাছ থেকে আসলে কি পাওয়ার আশা করা যায় বলেন? এই যে অবস্থা দেখেন, পুরোটা রোড জ্যাম বানায় রাখছে এরা।
মানে কিছু বলার নেই। কথা বলতে বলতে চলে আসলাম হচ্ছে আমাদের এলাকায় যে ময়মনসিংহ ঢোকার আগে সৌম্যগঞ্জের মোড় বলে, সৌম্যগঞ্জ এলাকায়। এখানে নতুন দুটা ব্রিজ হয়েছে। মানে আগে একটা ব্রিজ ছিল এখানে, মানে যে ব্রিজটাতে হচ্ছে শুধুমাত্র গাড়ি আসা যাওয়া দুটাই করতো, মাঝখানে এই ব্রিজটা নষ্ট হয়ে গেছিল, মানে ভেঙে গেছিল, যে কারণে নতুন একটা ব্রিজ করা হয়েছে। এখন ওই ব্রিজটাতে হচ্ছে শুধুমাত্র গাড়ি মানে যাবে, আর এটাতে শুধুমাত্র শহরে ঢুকবে। এরকম ভাবে দুটো ব্রিজ করা হয়েছে। এদিকে একটা মানে ছোটখাটো বলতে পারেন আবাসিক এলাকার মতো হচ্ছে, পাশে রেল লাইন। এলাকাটা সুন্দর আছে অবশ্য। তো এই যে এলাকাটা এখন যে এলাকা আছে সেটাকে বলা হচ্ছে চায়না মোড়। মানে এখানে হচ্ছে যে ঢাকা থেকে ময়মনসিংহ থেকে যে বাসগুলো লোকাল বাসগুলো আসে, এদের আসলে অভয়াশ্রম বলতে গেলে এই জায়গায়। হ্যাঁ, এখানে প্রচুর পরিমাণে বাসগুলো দাঁড়িয়ে থাকে এবং হচ্ছে এখান থেকে মূলত তারা বিভিন্ন দিকে যাওয়া আসা করে থাকে, বা সার্ভিসিং এর কাজগুলো এখানেই হয় বাসের। যেখানে মোট কথা হচ্ছে যে বাসগুলো একটু টুকটাক সমস্যা আছে, বাট ট্রাকগুলো সমস্যা আছে, সেগুলো এখানে এসে দাঁড়ায় এবং এখান থেকে সার্ভিসিং করে নেওয়া হয় আর কি। তো সামনে আমাদের ব্রহ্মপুত্র নদের যে ব্রিজ, সেই ব্রিজটা সামনে, আর ব্রিজের সামনে হচ্ছে টুল বক্স। কিন্তু মজার ব্যাপারটা সামনে যাই বলি। হ্যাঁ, মজার ব্যাপারটা বলার সময় চলে আসছে। মজার ব্যাপার হচ্ছে এখানে হচ্ছে যে সকল প্রকার ভেহিকেলের টুল আদায় করা হলেও এখানে বাইকের জন্য কোনো টুল নাই, কারণ বাইক এখানে টুল দিতে রাজি না বাইকাররা। এই যে দেখতে পাচ্ছেন দাঁড়ায় আসুন, আমরা চলে যাচ্ছি, বাইকের জন্য কোনো টুল নাই এখানে। আসলে সত্যি কথা বলতে কি, এই ব্রিজের যে টুল, এটা আসলে অনেক আগেই হচ্ছে যে আদায় করা শেষ হয়ে গেছে। মানে টুল নেওয়ার যে একটা মেয়াদকাল থাকে, সেই মেয়াদকালটা অনেক আগেই শেষ হয়ে গেছে। বাট এখানে আসলে কে বা কারা টোল নিচ্ছে সেটা তো বলে চাকরি থাকবে না। তো যাই হোক, বাইকারদের টোল নাই সেটার জন্য আমি খুশি। আর অন্যান্য ভেহিকেল যা খুশি করতে থাক, মানে তাদের তো ইনকাম আছে, বাইকারদের তো বাইক চালালে তো ইনকাম হচ্ছে না। এখানে সিএনজি বলেন, বাস বলেন, বা অন্যান্য ভেহিকেল গুলো যারা টোল দিচ্ছে, তাদের তো একটা ইনকাম আছে, তারা ইনকাম করে টোল দিচ্ছে, সমস্যা নাই। কিন্তু বাইকাররা তো আসলে বাইক চালায় কোনো ইনকাম করতেছে না, বাইকার উল্টা আরো খরচ করতেছে। তো বাইকারদের কাছ থেকে টোল না নেওয়ার জন্য থ্যাঙ্কস, একটা বড় থ্যাঙ্কস। সে সম্মগঞ্জ এলাকার ঐতিহ্যবাহী এলাকা, যেখানে হচ্ছে যে শহরের যত ময়লা আবর্জনা, শহরের আশেপাশে যত ময়লা আবর্জনা সব এখানে এসে ফালানো হয়। এই জন্য এলাকাটা আসলে প্রচুর পরিমাণ দুর্গন্ধ ছড়ায় এলাকার। আসলে ময়লাগুলো রাস্তার পাশে ভাবে না ফালাইলেও ভালো হইতো, কারণ রাস্তার পাশে ভাবে করে ময়লা ফালানোটা আসলে ঠিক না। শহরে ঢুকতে না ঢুকতেই যানজটের মধ্যে শুরু হয়ে গেছে। হায় রে কপাল, এই জ্যাম কবে ঠিক হবে? শহরে ঢোকার আগেই জ্যাম শুরু হয়ে গেছে। এখানে অবশ্য একটা বিলবোর্ড আছে যেখানে দেখা যাচ্ছে ঢাকা হচ্ছে 112 কিলোমিটার, ব্রিজ পার হয়ে তারপর ডান দিকে যেতে হবে চরপাড়া মেডিকেল, এগুলো হচ্ছে সামনে 3 কিলোমিটার। আর বাম দিকে হচ্ছে মুক্তাগাছা যাওয়ার রাস্তা। চলে এসেছি আমাদের ঐতিহ্যবাহী ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত ময়মনসিংহের ঐতিহ্যবাহী ব্রিজ। তো এই তো ব্রিজের উপর উঠলাম। ব্রিজটা তো ফাঁকা পাওয়ার মূল একটা কারণ আছে, পিছনে একটা ট্রাক আসলে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। আমি ট্রাকটাকে একটু সিগন্যাল দিয়ে কোনোভাবে বেরিয়ে আসছি, যে কারণে মোটামুটি ব্রিজটাকে আজকে ফ্রি পাইলাম। ওই পাশে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে মূলত রেল ব্রিজ, আর এটা হচ্ছে আমাদের সেই ব্রহ্মপুত্র নদ। বলো কিন্তু নদী বলবেন না, সে কিন্তু পুরুষ মানুষ, হ্যাঁ, সে কিন্তু নদ, সে কিন্তু নদী না। ওই পাশে যে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে শহরের এই পাশে হচ্ছে সৌম্যগঞ্জ পড়েছে, ওই পাশে মূল শহর। আর এটা হচ্ছে সৌম্যগঞ্জের সেই ব্রিজ। সৌম্যগঞ্জের ব্রিজ না, মূলত এটা ময়মনসিংহ এর ব্রিজ বলা চলে। আর এই ব্রিজটা পার হওয়ার পরে হচ্ছে মূল শহর শুরু হয়। তো অলরেডি শহরে ঢুকে গেছি। তো চলেন যাই, আমার কাজগুলো তাড়াতাড়ি শেষ করতে হবে, আমাকে আবার ব্রেক করতে হবে, আমার আরও কিছু কাজ আছে আমার এলাকায়। তো সঙ্গে থাকুন, আশা করি বাকি কাজগুলোও দেখবেন আপনারা। শহরের মূল রাস্তা বাদ দিয়ে একটু চিপা চাপা রাস্তা দিয়ে ঢুকছি, আবার হচ্ছে নদীর পাড় দিয়ে রাস্তাটা গেছে। তো এই রাস্তাতে ঢোকার মূল কারণ হচ্ছে, শহরে ঢুকলে হচ্ছে যে ওই দিক দিয়ে যদি আমি যাইতে চাই তাহলে প্রচুর পরিমাণে জ্যামে পড়তে হয়। আর এই দিক দিয়ে গেলে রাস্তাটা একটু ভাঙাচোরা বা রাস্তা একটু সরু, তারপর অন্তত জ্যামে তো পড়তে হয় না, জ্যামে থেকে তো বাঁচা যায়। কারণ জ্যামে পড়ে থাকার চাইতে আমার কাছে যেটা মনে হয়, একটু স্লো চালানো ভালো। এদিকে অবশ্য এখন মানুষ চালাক হয়ে গেছে, সব ধরনের ভেহিকেল এই রাস্তা দিয়ে এখন চলাচল করা শুরু করে দিয়েছে। কারণ হচ্ছে যে তারা এই রাস্তা চালায় মজা পায়, কারণ হচ্ছে রাস্তাতে জ্যাম থাকে না। মাঝে মধ্যে অবশ্যই রাস্তায় জ্যাম হয়ে যায়, যখন দেখা যাচ্ছে যে উল্টা পাল্টা ভেহিকেল এই রাস্তাতে ঢুকে দেয়, আর হচ্ছে যে তখন মানে চলাফেরার মধ্যে বিঘ্ন ঘটে, তখন এই রাস্তা আমরা জ্যাম পড়ে যায়। তারপরও মানে নদীর পাড় দিয়ে তো ভালো লাগে, জ্যাম পড়ে থাকলে নদীর দিকে তাকায় থাকি। আর জ্যাম এই রাস্তার মধ্যে সব পড়ে না। সামনে আপনাদেরকে দেখাচ্ছি, সামনে নদীটা ভালোভাবে ক্লিয়ারলি দেখা যাবে।
রাস্তাটা প্রচুর পরিমাণে ভাঙাচোরা, যে কারণে আসলে একটু বাইক টানাটানি করতে ঝামেলা হয়। আর প্রচুর মানে রাশ চলতেছে রাস্তার মধ্যে, প্রচুর পরিমাণে রিক্সা অটো এগুলো চলতেছে, যে কারণে আসলে এত বেশি মানে টান দিয়ে বা একটু স্পিডি করা যাচ্ছে না রাস্তাতে। আর প্রচুর পরিমাণে ভাঙা, যে কারণে আসলে রাস্তাটা ঝামেলা। দেখতে পাচ্ছেন এদিক দিয়ে নদী দেখা যাচ্ছে, নদী না সরি, আমি নিজে ভুল করে ফেলছি, এটা আসলে নদ, ব্রহ্মপুত্র নদ। এখান থেকে আসলে নদটা ভালোভাবে দেখা যায়। আর ওই পাশে যে একটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র। ও শিট, এত ভাঙা কেন রাস্তাটা! আসলে কয়দিন আগে তো ঠিক ছিল, এখন দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ভাঙাচুর অবস্থা হয়ে গেছে। আমাকে অবশ্য যে জায়গায় যেতে হবে সেই জায়গাতে আরো প্রচুর পরিমাণে জ্যাম খাইতে হবে, কারণ যেখানে হচ্ছে যে আমাদের ওই যে ব্যাংকে আমি যাব, সেই ব্যাংকটা হচ্ছে যে এলাকায়, সে এলাকায় আসলে সেটাকে ছোট বাজার বলে। আর ওই এলাকাটা হচ্ছে মূলত বিভিন্ন ধরনের ব্যবসায়িক কাজের জন্য বিখ্যাত, এবং সেই ব্যবসায়িক কাজের জন্য ওই এলাকাতে প্রচুর পরিমাণে মানে গাড়ি ঘোড়া চলাফেরা করে বা মাল আনলোড করা হয়, যে কারণে ওই এলাকায় প্রচুর পরিমাণে জ্যাম পড়ে। এখানে নদী থেকে বালু তুইলা হচ্ছে যে উপরে ভরাট করা হচ্ছে। এখন এখানে মরুভূমির মতো দেখা যাচ্ছে। অবশেষে বহুত যানজট পার হয়ে আসতে পারলাম ব্যাংকে, ডাচ বাংলা ব্যাংক। আমি আপনাদেরকে দেখাই আমার ব্যাংকের কার্ডের কি অবস্থা হয়েছে। এই হচ্ছে কার্ডের অবস্থা, ফাইটা গেছিল, যে কারণে হচ্ছে যে রিপ্লেস করতে হইতেছে। তো চলেন ভিতরে যাই, যা দেখি রিপ্লেস করতে পারি কিনা। ব্যাংকের ভিতরে আসলে ভিডিও করা মেবি অ্যালাউ না, যে কারণে হয়তো ব্যাংকের ভিতরে ভিডিও করব না। তো ব্যাংক থেকে বের হই, তারপরে আপনার সাথে আবার কথা বলতেছি। এখন ফুল সেট চেঞ্জ করা হচ্ছে, ভেবেছিলাম শুধু ক্লাস লেবার চেঞ্জ করলে হবে, এখন দেখা যাচ্ছে ফুল সেটটা চেঞ্জ করতে হচ্ছে। তাহলে এটা চলতেছে। কাজ টাজ শেষ করে মোটামুটি ফ্রি হয়ে এখন শহর থেকে বের হয়ে গেলাম। তো বাইকের কিছু সার্ভিসিং করাইছি, দেখছেন আপনারা ভিডিওতে। তো একটু সামনে জায়গায় কোনো জায়গায় দাঁড়াই আপনাদেরকে দেখে যে আমি এখন মানে আমার বাইকটাতে কি কি সার্ভিসিং করাইলাম, কত টাকা খরচ পড়লো, সব বিস্তারিত একটু A to Z দেখানোর চেষ্টা করবো। সামনে একটু কোথাও দাঁড়ান একটু নিরিবিলি জায়গা পাইনি যেখানে দাঁড়াই আসলে আপনাদেরকে জিনিসটা দেখানো যাবে। রাস্তাঘাটে প্রচুর পরিমাণে রাশ চলতেছে, যেহেতু আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার হলে তো মানে সরকারি চাকরিজীবীদের জন্য একটা মানে ছুটির দিন, তারা খুব মানে বেহুশ হয়ে যায়। বৃহস্পতিবার মানে বৃহস্পতিবার, তারা বেহুশ হয়ে যায় হচ্ছে যে কোথায় যাবে, কি করবে না করবে। ছুটিতে সবাই তো বাড়িতে আসার চেষ্টা করে, তার জন্য হয়তো বা একটু রাস্তাঘাটে রাশ চলতেছে। সামনে হচ্ছে সাহেব কাছে বাজার। ওকে, তাহলে বাজারটা পার হয়ে আপনার সাথে কথা বলতেছি। সামনে ওই জায়গাটা ভালো লাগতেছে, তাহলে ওইখানেই দাঁড়াই আপনাদেরকে একটু দেখাই যে আমি কি কাজ করাইলাম বাইকে আজকে, আর কত টাকা খরচ করলো, এভরিথিং বিস্তারিত দেখানোর চেষ্টা করি। তো যেহেতু এটা একটা মোড়টা একটু পার হয়ে দাঁড়ায়, কারণ মোড়ের মধ্যে অনেক সময় দেখা যায় কি যে ব্লাইন্ড স্পট থাকে পিছন দিক থেকে। ব্লাইন্ড স্পটের কারণে আসলে বাইক বা কোনো ভেহিকেল মোড়ের মধ্যে দাঁড়ানো ঠিক না, মোড়টা পার হয়ে দাঁড়ানোটাই বেটার। তো মোড়টা পার হয়ে আমি দাঁড়াচ্ছি এখানে, দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি আসলে কি কি কাজ করাইলাম, কত টাকা খরচ করলো বিস্তারিত। তো যাই হোক, দেখাই আপনাদের কি কি করাইছি আজকে। হচ্ছে যে আমি বাইকের আমার এই যে ক্লাচ লিভারটা চেঞ্জ করছি ফুল সেট, একদম ক্লাচ লিভার, এই যে এই জায়গাটা সহ। আর হচ্ছে যে এই যে ক্লাচ লিভারের যে সুইচটা থাকে, কেবলটা থাকে, এই কেবল সহ চেঞ্জ করছি। আবার হচ্ছে যে ওই পাশে যে ক্লাচ রিলিজার থাকে, এই ক্লাচ রিলিজারটাও চেঞ্জ করছি। এই যে দেখেন এখানে সুজুকি জিক্সারের যে মনোটনের যে অরিজিনাল ক্লাচ লিভার, সেটা কিন্তু থাকে সিলভার কালারের এবং সাইজে একটু ছোট থাকে। এটা কিন্তু কালো কালারের, এবং এটা হচ্ছে নতুন জিক্সারের ক্লাচ রিলিজারটা, এটা চেঞ্জ করছি। এটা চেঞ্জ করার কারণে এখন আমার ক্লাচের যে হার্ড ভাব ছিল, ক্লাচ ধরলে যে একটা হার্ড ফিল হইতো, মানে অনেক শক্ত লাগতো ক্লাচ, যেমন মধ্যে বাইক চালানো যেত না, সেই জিনিসটা আমার কাছে অনেকটাই দূর হয়ে গেছে। এখন আর আগের মতন ক্লাচটা এত হার্ড লাগে না, ক্লাচটা মোটামুটি অনেকটাই সফট হয়েছে, মানে এই ক্লাচ রিলিজারটা চেঞ্জ করার কারণে। তো এখন দেখাচ্ছি যে আপনাদেরকে আমার এগুলা করাইতে, বা এই ক্লাচ রিলিজার আর হচ্ছে যে ক্লাচ লিভার, আবার হচ্ছে ক্লাচ সুইচ, সব কিছু চেঞ্জ করতে কত টাকা খরচ পড়ছে।
এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমার ক্লাচ লিভার পড়েছে হচ্ছে আমার 850 টাকা ফুল সেট, এটা সহ মানে একদম ফুল সেট। হ্যাঁ, তারপর হচ্ছে গ্রিপ, এই যে গ্রিপটা চেঞ্জ করতে হয়েছে, কারণ হচ্ছে যে এই যে ক্লাস লিভারের যে সেটটা আছে, এটা এভাবে এদিক থেকে বের করতে হয়, এদিক থেকে বের করতে গেলে হচ্ছে গ্রিপটাও চেঞ্জ করতে হয়, আদারওয়াইজ আসলে এটা বের করার কোনো অপশন নেই, যে কারণে হচ্ছে যে গ্রিপটাও চেঞ্জ করতে হয়েছে। আর হচ্ছে ক্লাস রিলিজার, যে ওপাশে যেটা দেখালাম ক্লাস রিলিজার, গ্রিপের দাম পড়ছে 180 টাকা, ক্লাস রিলিজারের দাম পড়ছে হচ্ছে 250 টাকা। হ্যাঁ, আর সার্ভিস চার্জ নিয়েছে তারা 120 টাকা, মানে সার্ভিস বলতে যে বাইকের সবকিছু লাগিয়ে দিয়েছে তার জন্য হচ্ছে 120 টাকা। হুম, টোটাল পড়েছে আমার 1400 টাকা পড়ছে এই টোটাল সার্ভিস করাইতে একদম এ টু জেড। তো এই হচ্ছে মানে আজকের কাজ। তো এই পর্যন্তই আজকে কাজ করাইলাম বাইকে। তো এখন আমার ক্লাচটা যেটা আছে সেটা সুজুকি জিক্সারের যে একদম সমস্যা যেটা, সেটা আসলে এখন আর নাই মনে হচ্ছে। তো এই হচ্ছে অবস্থা। তো চলেন আবার সামনে যাওয়া যাক, দেখি। আর আজকে আর আপনাদেরকে কি দেখাবো, এখন বাজে হচ্ছে সময় প্রায় 1:45, মানে হচ্ছে 1:46 বাজে। তো এই সময়ের মধ্যে এখন বাসায় যেয়ে একটু ফ্রেশ হতে হবে, তারপর হচ্ছে দুপুরের খাবার খেতে হবে, একটু রেস্ট করতে হবে। তো এই ছিল আজকের ব্লগ। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো নিয়মিত ইনশাল্লাহ এভাবে করে আপনাদেরকে ভিডিও দিয়ে যাব। তো ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। সবাই ভালো থাকবেন। সবাইকে নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।